এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 26শে মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মিসেলেনিয়াস এক্সামটা বেরিয়েছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দেখবো পঞ্চায়েত এক্সামটা বেরোবে, তার জন্য কিন্তু তোমরা ক্লাসটা দেখো, খুব ইম্পর্টেন্ট হবে আশা করি তোমাদের জন্য, ঠিক আছে? আর আমি তোমাদের জন্য আজ থেকে রাত্রি 7টার সময় 7টা PM তোমাদের জন্য মিসেলেনিয়াস এক্সামের জন্য আর কি বেস করে ক্লাস আনছি। আজকে আমরা প্রথমে জিওগ্রাফি দেখব, ঠিক আছে? আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাবো। জাস্ট প্রথমে তোমাদের আজকে বলে দিলাম যে আজ থেকে ক্লাস আসছে 7টার সময়। তাই যারা এখনো চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য বেস্ট কিছু হবে এই চ্যানেলে, ঠিক আছে? চলো আমরা এক এক করে তাহলে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখি নিই আগে। 1 নম্বর প্রশ্ন দেখো, ভারত এবং ইটালি বা ইটালির মধ্যে ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হিসাবে পালন করবে কোন সালকে? ভারত এবং ইটালি কোন সালকে ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হিসাবে পালন করবে? মনে রাখবে 27, অর্থাৎ 2027 সালটাকে ভারত এবং ইটালি ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হিসাবে পালন করবে। দেখো তোমরা আশা করছি সবাই জানো যে নরেন্দ্র মোদী রিসেন্ট ইটালিতে গিয়েছে, জর্জিও মেলোনির সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবং সেখানেই ঘোষণা করেছে 2027 সালটাকে ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হিসেবে উদযাপন করা হবে আর কি, ঠিক আছে? এর উদ্দেশ্যটা কি এগুলো একটু দেখে নাও ভালো করে, ইম্পর্টেন্ট। তার কালচারাল এক্সচেঞ্জ করার জন্য দুটি দেশের মধ্যে, ট্যুরিজম কোঅপারেশন করার জন্য, আর্ট এবং হেরিটেজ প্রমোশন করার জন্য, পিপল টু পিপল যাতে রিলেশনশিপ আরও উন্নত হয় তার জন্য আর কি, ঠিক আছে? আর ইটালি সম্পর্কে একটু তথ্য দেখে নাও। ইটালির রাজধানী রোম। দেখো প্রেসিডেন্টের নামটা একটু মনে রাখবে, সার্জিও মেট্রেরিলা, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রাইম মিনিস্টারের নামটা তো তোমরা জানো, সবাই জানতে আর কেউ বাকি নেই, তাই তো? মেলোনি। আর দেখো এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট যে ইউনেস্কো, দেখো ইউনেস্কো কি করে বলতো, একটা শহর হতে পারে বা একটা কোনো একটা পদার্থ হতে পারে, তাকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে মর্যাদা দিয়ে থাকে। কিন্তু একটা পুরোপুরি দেশকে দিয়েছে, কোন দেশকে? ইটলি দেশকে দিয়েছে। কিসের জন্য দিয়েছে? কুজিনকে, মানে অর্থাৎ কি বলতো, মানে খাবার দাবার, ওখানে বিভিন্ন ধরনের খাবার দাবার, ভ্যারাইটি খাবার দাবার জন্য এই কুইজিন বলা হয়, ঠিক আছে? ন্যাশনাল কুইজিনকে এখানে পুরো দেশকেই দেওয়া হয়েছে আর কি ইটলিকে, ইনটেলিজিবল কালচারাল হেরিটেজ মধ্যে অন্তর্ভুক্ত। পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেলোনির নামটা মনে রাখবে, প্রেসিডেন্টের নামটা মনে রাখবে, ঠিক আছে? সার্জিও মেটেরিলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ধরো PM এর নামটা তো সবাই জানে, কিন্তু প্রেসিডেন্টের নামটা ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতে পারে। তাই দেখো 2 নম্বর প্রশ্ন দেখো নেক্সট, গ্রেট ওয়াল অফ চায়না এরপর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর কোন দুর্গের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখবে। অপশন ডি কারেক্ট, কুম্বলগড় যে ফোর্ট রয়েছে রাজস্থানে সেটা। দেখো দেখো কুম্বলগড় ফোর্ট কোথায় আছে? দেখো রাজস্থানে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে কোথায় আছে লোকেশন। আর আরাবলি পাহাড়ে। আর কোন ডিস্ট্রিক্ট এটা একটু মনে রাখবে, রাজসামন্দ ডিস্ট্রিক্টে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য 36 কিলোমিটার, ঠিক আছে? আর গ্রেট ওয়াল অফ চায়না এর দৈর্ঘ্য কত মনে রাখবে? 21,196 কিলোমিটারও বেশি, ঠিক আছে? দেখো তাহলে এটা কে তৈরি করেছিল এই কুম্বলগড় ফোর্ট? এটা মনে রাখবে 15 শতকের রানা কুম্ভা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? দেখো 2013 সালে ইউনেস্কোর যে হিল ফোর্টস অফ রাজস্থান এই তালিকার অধীনে আর কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত কোনটা? এই কুম্বলগড় ফোর্টটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে। কুম্বলগড় ফোর্টটা কত সালে স্থান পেয়ে? 2013 সালে। তাই এটা একটু মনে রাখবে। আর গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া এই দুর্গকে বলা হয়, কারণটা কি? কারণ দেখে নাও, কারণ দেখো প্রাচীর অত্যন্ত শক্তিশালী, বিশাল চওড়া অ্যান্ড মিডিয়াভেল মিলিটারি আর্কিটেকচারের অসাধারণ একটা উদাহরণ। সেজন্যই আর কি চায়নার সঙ্গে তুলনা করে এটাকে বলা হয় সেকেন্ড গ্রেট ওয়াল অফ ওয়ার্ল্ড বলতে পারো, বা ইন্ডিয়াও বলতে পারো, ঠিক আছে? গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলতে পারো, ঠিক আছে? কুম্বলগড় ফোর্ট, তাহলে আমার নামটা মনে রাখবে, রাজস্থানের কোথায় আছে? জয়সামন্দ ডিস্ট্রিক্ট। চলো 3 নম্বর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। 2026-এ AIAA গোডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড কোন ইসরো মিশন পেয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবে চন্দ্রযান 3, তোমরা জানো চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল, সফল হয়েছে আর কি, সফলতার জন্য আর কি
এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। দেখো তাহলে ইসরো ফুল ফর্মটা মনে রাখবে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইসরো ফুল ফর্মটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো চন্দ্রযান-3 মিশনকে 2026 AIAA গডার্ড অ্যাস্ট্রোনটিক্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আর দেখো AIA এর ফুল ফর্মটা একটু মনে রাখবে, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো চন্দ্রযান-3 তোমরা জানো লঞ্চ ডেটটা মনে রাখবে 14 জুলাই 2023 সালে লঞ্চ করা হয়েছিল, আর সাউথ পোলে পৌঁছে গেছিল 23 আগস্ট 2023 সালে, ঠিক আছে। আর দেখো লঞ্চ ভেহিকেলটা মনে রাখবে GSLV Mark 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর কোথা থেকে লঞ্চ করা হয়েছিল মনে রাখবে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রধান প্রধান অংশগুলো মনে রাখবে বিক্রম ল্যান্ডার আর প্রজ্ঞান রোভার, এটা ইম্পর্টেন্ট। দেখো চাঁদে সফট ল্যান্ডিং করা চতুর্থ দেশ হলো ভারত, তাই তো, ইন্ডিয়া। এর আগে কারা কারা করেছে দেখে নাও, USA করেছে, রাশিয়া করেছে, চায়না করেছে, ইন্ডিয়া হচ্ছে 4 নম্বর। এবং সাউথ পোলেও যদি বলে পৌঁছানো প্রথম দেশকে, তাহলে কিন্তু ইন্ডিয়াই অ্যান্সার হবে। আশা করছি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। নেক্সট দেখো ওয়ার্ল্ড ফুটবল ডে, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য মিসেলেনিয়াস এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফুটবল ডে প্রতি বছর কবে পালন করা হয়ে থাকে, মনে রাখবে 25শে মে, অপশন সি কারেক্ট, ঠিক আছে। তাহলে দেখো 25শে মে আমরা কি পালন করি, ওয়ার্ল্ড ফুটবল ডে। দেখো ইউনাইটেড নেশন জেনারেল যে অ্যাসেম্বলি 7ই মে 2024 এই দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 2024 থেকে এটা আর কি শুরু হয়ে যায়। আর দেখো পরীক্ষার জন্য যে থিম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, থিমটা মনে রাখবে বি অ্যাক্টিভ, থিমটা মনে রাখবে। আর এর উদ্দেশ্যটা একটু দেখে নাও, অতটা ইম্পর্টেন্ট নয় বাট দেখে নাও। আর তোমরা সবাই জানো যে ফুটবল বিশ্ব জনপ্রিয়তা বৃদ্ধি করা, স্পোর্টসম্যানশিপ প্রচার, এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, এর জন্যই আর কি করা হয়, ঠিক আছে। দেখো এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 25শে মে 1924 সালে প্যারিস অলিম্পিক গেমস চলাকালীন প্রথম আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 25শে মে হয়েছিল বলে দেখো 25শে মে আমরা কি হিসেবে পালন করছি, ওয়ার্ল্ড ফুটবল ডে। আর কত সাল থেকে হচ্ছে, এটা 2024 সাল থেকে, এটা মনে রাখবে, ঠিক আছে। থিমটা মনে রাখবে বি অ্যাক্টিভ। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন এ কারেক্ট, মেজর অভিলাষা বারাক, ঠিক আছে। তাহলে দেখো ইউএন মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অফ দি ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, কাকে করা হয়েছে, মনে রাখবে মেজর অভিলাষা বারাককে। তিনি বর্তমানে কোথায় পোস্টিং, কোথায় আছেন, দেখো লেবানন। ইউএন কিপিং ফোর্স মিশন তোমরা জানো, তার অধীনে আর কি ব্যাটালিয়ন রয়েছে, সেখানে ফিমেল এনগেজমেন্ট টিমের কমান্ডার উনি, ঠিক আছে। দেখো তাকে এই সম্মান দেওয়া হয়েছে কেন, এটা একটু দেখে নাও। মহিলাদের মধ্যে সিকিউরিটি অ্যাওয়ারনেস বৃদ্ধি করেছেন এবং কমিউনিটি এনগেজমেন্ট শক্তিশালী করেছেন, এবং প্রিস্কেপিং এর জন্য জেন্ডার সেন্সিটিভ ট্রেনিং পরিচালনা করেছেন উনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আর এই অ্যাওয়ার্ডের উদ্দেশ্য কি, এটাই এখানে যেটা সেটাই আর কি, জেন্ডার ইকুয়ালিটি প্রচার করা, ইউএন কিপিং মিশনের নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা। আর দেখো মেজর সতীশ শান্তা কুমারও ইউএন সিকিউরিটি জেনারেল অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গে আমি দিয়ে দিয়েছি যে ইউএন এর সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড 2025 কে লাভ করেছেন সতীশ শান্তা কুমার, ঠিক আছে। চলো নেক্সট দেখো ইউএন হ্যাবিটেট এর রিপোর্ট অনুযায়ী কত মানুষ নিরাপদ আবাসস্থান থেকে বঞ্চিত, মনে রাখবে অপশন সি কারেক্ট, 3.4 বিলিয়ন মানুষ। তোমরা জানো মানে এখন বিশ্বে মানে প্রচন্ড যুদ্ধের পরিস্থিতি, তাই তো, তাই বহু মানুষ বাড়ি ছাড়া, ঘর ছাড়া। দেখো 3.4 বিলিয়ন মানুষ আর কি তোমার তাদের নিরাপদ আশ্রয় নেই আর কি। দেখো ইউএন হ্যাবিটেট ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট 2026 প্রকাশ করেছে। দেখো হাউসিং ক্রাইসিস কারণটা কি, দেখো র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, কম বিনিয়োগ হচ্ছে, ইকোনমিক যে যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, এই পয়েন্টটা একটু মনে রাখবে। আর কিছু সেভাবে ইম্পর্টেন্ট নয়, এটাই মনে রাখবে যে কত বিলিয়ন মানুষ ঘর ছাড়া, 3.4 বিলিয়ন মানুষ। রিপোর্টের নাম মনে রাখবে ইউএন হ্যাবিটেট ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট 2026 প্রকাশ পেয়েছে, ঠিক আছে। আর প্রধান কারণগুলো তোমরা একবার দেখে নেবে তাহলেই হবে। র্যাপিড আরবানাইজেশন হচ্ছে,
কম বিনিয়োগ হচ্ছে, ইকোনমিক ইনস্টেবিলিটি হচ্ছে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু বহু মানুষ কিন্তু ঘর ছাড়া, ঠিক আছে, তাদের নিরাপদ আশ্রয় আর কি নেই, ঠিক আছে। দেখো 7 নম্বর, দেখো অরুণাচল প্রদেশ কিবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিবি মিশন মোট ব্যয় কত টাকা করেছে, বাজেট কত টাকা বাজেট রাখা হচ্ছে, মোট ব্যয় কত টাকা করা হচ্ছে আর কি, মনে রাখবে 167 মানে 167 কোটি টাকা। অরুণাচল প্রদেশ কিবি মিশন লঞ্চ করা হয়েছে, কত কোটি টাকা বাজেট, মনে রাখবে 167 কোটি টাকা। কিবি কি এক ধরনের ফল, ঠিক আছে, এটা চাষ করা হয়। দেখো প্রিমিয়াম অর্গানিক কিবি হাব বানানোর জন্যই অরুণাচল প্রদেশে এই মিশনটাকে লঞ্চ করা হয়েছে, 167 কোটি টাকা বাজেটে, মনে রাখবে, ঠিক আছে। দেখো অরুণাচল প্রদেশ ভারতের মোট যে কিবি তার 50% উৎপাদন করতে, 50% বেশি, তাই কিবি মিশন সেখানে লঞ্চ করা হয়েছে। মূল উদ্দেশ্য হল কৃষকদের আয় বৃদ্ধি করা, তারপর কোল্ড স্টোরেজকে উন্নয়ন করা, ট্রান্সপোর্ট অ্যান্ড প্রসেসিং বৃদ্ধি করা, এছাড়াও কিবি ব্র্যান্ডিং অ্যান্ড এক্সপোর্ট বাড়ানো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কিবি মিশন কোথায় লঞ্চ করা হলো, অরুণাচল প্রদেশে। আর কত কোটি টাকা বাজেট, 167 কোটি টাকা, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। নেক্সট দেখো 8 নম্বর দেখে নিই চলো আমরা, অপারেশন রেজিপিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন অবৈধ ড্রাগের বিরুদ্ধে একটা অভিযান, বলো তাহলে এটা কি হবে, অপশন ডি কারেক্ট, ক্যাপটাগন। এটা আমি আগে একবার বলেছিলাম, অপারেশন রেজিপিল কোন অবৈধ ড্রাগের বিরুদ্ধে একটা অভিযান, না ক্যাপটাগন, মনে রাখবে এটা নামটা, ক্যাপটাগন একটা ড্রাগ, ঠিক আছে। চলো আমরা ডিটেলস এখানে দেখে নিই। দেখো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি লঞ্চ করেছে অপারেশন রেজিপিল, কিসের জন্য, ক্যাপটাগন যে ড্রাগ তাকে আটকানোর জন্য আর কি, ঠিক আছে। দেখো এটা কি, ক্যাপটাগন সম্পর্কে একটু তথ্য দেখানো, এটাকে বলা হয় পার্টি ড্রাগ বা ওয়্যার ড্রাগ, ঠিক আছে। নার্ভ সিস্টেমকে এটা উত্তেজিত করে তোলে, এবং মনে রাখবে এটি অত্যন্ত বিপজ্জনক এবং সিনথেটিক ড্রাগ, ঠিক আছে, সিনথেটিক ড্রাগ এটা। আর দেখো এনসিবি প্রতিষ্ঠা কত সালে হয়েছিল, মনে রাখবে 1986 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত এটা। আর ডিজি ডিরেক্টর জেনারেলের নামটা মনে রাখবে অনুরাগ গার্গ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে, ঠিক আছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9 নম্বর প্রশ্ন দেখো, ন্যাটো ফরেন মিনিস্টার মিটিং 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে, রিসেন্ট হলো কোথায়, অপশন বি কারেক্ট, হেলসিংবর্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায়, সুইডেনে, ঠিক আছে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো ন্যাটোর ফুল ফর্মটা মনে রাখবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ঠিক আছে, ট্রিটি অর্গানাইজেশন, যে ফরেন মিনিস্টার এদের মিটিং হলো সুইডেনের কোথায়, হেলসিংবর্গ। দেখো এই বৈঠকের মূল উদ্দেশ্য কি, তোমরা জানো যে রাশিয়া ইউক্রেন ওয়ার, ইরান কনফ্লিক্ট, ন্যাটো ডিফেন্স কমিউনিটিস, ডিফেন্স স্পেন্ডিং, এছাড়াও সিকিউরিটি কোঅপারেশনকে এগুলো বাড়ানো আর কি, রাশিয়া ইউক্রেন ওয়ার সম্পর্কে চর্চা করা, ইরান কনফ্লিক্ট তোমরা দিনকে দিন বাড়ছে, এগুলো কমানো আর কি, এগুলোর জন্য হচ্ছে আর কি, ঠিক আছে। ডিফেন্স স্পেন্ডিং করা, সিকিউরিটি কোঅপারেশন করা, ঠিক আছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আর দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে জুলাই 2026-এ ন্যাটো লিডার্সদের সামিট সেটা কোথায় অনুষ্ঠিত হবে, এটা ফরেন মিনিস্টারদের মধ্যে হয়েছে, কিন্তু লিডার্সদের মধ্যে সামিট কোথায় হবে, 2026-এ টার্কিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। চলো ন্যাটো সম্পর্কে দেখে নাও, 1949 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে 32টি কান্ট্রি মেম্বার, কিন্তু প্রথম যখন হয়েছে তখন 12টি কান্ট্রি মেম্বার ছিল, এখন 32টি। সিকিউরিটি জেনারেলের নামটা একটু মনে রাখতে পারো, মার্ক রুটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিহাস্ত 2028 এর এআই পাওয়ার্ড ম্যানেজমেন্ট তৈরির জন্য মধ্যপ্রদেশ সরকার কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে, ঠিক আছে, মনে রাখবে গুগলের সঙ্গে করেছে। দেখো এই সিমহাস্ত কি, এটা দেখো তোমরা জানো যে দেখো রিসেন্ট উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হলো, এরপরে 2028-এ এই উজ্জয়নে হবে, ঠিক আছে, এমপির যে উজ্জয়ন রয়েছে সেখানে, এই উজ্জয়নের যে কুম্ভ মেলা সেটাকে বলা হয় সিমহস্ত নামে পরিচিত, সেটাই তো সিমহস্ত 2028 জন্যই আর কি মধ্যপ্রদেশ সরকার গুগলের সঙ্গে আর কোঅপারেশন করেছে আর কি। কেন করেছে দেখে নাও, কারণ রিয়েল টাইম ক্রাউড মনিটরিং করার জন্য, তারপর রেডেক্টিভ ট্রাফিক অ্যানালিটিক্স করার জন্য আর কি, এআই বেসড এমার্জেন্সি রেসপন্স করার জন্য আর কি, সেটা ডিজিটাল টুইন টেকনোলজির জন্য করা হয়েছে, তাহলে মনে রাখবে এই পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। দেখো ওইটাই লেখা আছে সিমহস্ত কি, দেখো উজ্জয়নে অনুষ্ঠিত একটা কুম্ভ মেলা 12 বছর পর পর হয়, এবং ইউনেস্কো 2017 সালে এটাকে ইনটেঞ্জিবল
কালচারাল হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করেছে 2017 সালে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি 2028 কোথায় হবে মনে রাখবে, উজ্জয়নে হবে। তার নাম কি? সিংহস্ত। ঠিক আছে, 2028 হবে। কার সঙ্গে মধ্য সব কোঅপারেশন করেছে? গুগলের সঙ্গে। ঠিক আছে, কেন করেছে? রিয়েল টাইম ক্রাউড মনিটরিং এর জন্য, ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আর কি, এআই বেসড এমার্জেন্সি রেসপন্সিভ আর কি জন্য এইসব, আর ডিজিটাল টুইন টেকনোলজি জন্য কিন্তু এই কোঅপারেশন করা হয়েছে। আর কুম্ভ মেলা কোথায় কোথায় হয়ে থাকে এটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, প্রয়াগরাজ, ঠিক আছে, হরিদ্বার, উজ্জয়ন আর নাসিক। তো দেখো, আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।